কত শতাংশ ভোট পড়লে সন্তুষ্ট হতেন জানালেন সিইসি। হুমকি মোকাবেলায় রাজপথে আমরা প্রস্তুত বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ দেশটাকে জাহান্নামে নিয়ে গেছে বলছেন মির্জা ফখরুল। ঝিনাইদহ আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতারের থানায় হামলা ভাঙচুর, আহত 25। এবং সর্বশেষ জানাবো, কালো টাকায় 15% কর অনেক বেশি, সংসদে এমপি সোহরাব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কত শতাংশ ভোট পড়লে সন্তুষ্ট হতেন জানালেন সিইসি। সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে 60 থেকে 70% ভোট পড়লে আরও সন্তুষ্ট হতেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। রোববার নির্বাচন ভবনে তিনি বলেন, নির্বাচনে হতাহতের খবর পায়নি, ভোটাররা ভোট দিতে পারেননি এমনটা হয়নি। সেদিক থেকে এটা ইতিবাচক, সেই দিক থেকে আমরা সন্তুষ্ট। তবে ভোট পড়ার সংখ্যা 60%, 70% যদি হতো তাহলে আপনাদের মতো আমরাও আরও সন্তুষ্ট হতাম। আশা করি মানুষ আগামীতে আরও সচেতন হবে এবং সুশাসনের বিষয় নিয়ে আমাদের জনগণকে উপলব্ধি করাতে হবে এবং তারা সুশাসনের যে গণতান্ত্রিক চেতনা তারাও হয়তো উপলব্ধি করে ভোটমুখী হবে। এদিন উপকূলীয় 19 উপজেলায় ভোট গ্রহণ হয়। ওই সব উপজেলায় 29 মে ভোট হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত করা হয়। গতকাল এসব উপজেলায় ভোট গ্রহণ শেষ হয় নির্বাচন কমিশনের সাংবাদিকদের ব্রিফ করেন কাজী হাবিবুল আওয়াল। তিনি জানান, রোববার 1180টি ভোট কেন্দ্রের মধ্যে 235টির তথ্য পেয়েছি। এসব কেন্দ্রে ভোট পড়েছে 43.91%। এবার উপজেলার নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকার বিষয়ে সিইসি বলেন, নির্বাচনে ব্যাপকভাবে রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল না। নির্বাচনে যখন রাজনৈতিক দলের ব্যাপক অংশগ্রহণ হয় তখন ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বেড়ে যায়। স্বাভাবিকভাবে সেই দিক থেকে ভোট কম পড়ার একটি কারণ হয়ে থাকতে পারে। আর ভোটারদের ভোট কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের। প্রার্থীরা ভোটারদের কাছে কেন্দ্রে যাওয়ার আবেদন জানাতে পারে। এতে ভোটাররা কতটুকু সাড়া দেবে তা তাদের উপর নির্ভর করে। তারা রাজনৈতিকভাবে সচেতন, তারা সেটা বিবেচনা করতে পারে। তবে আমাদের জন্য সেটা বিবেচ্য নয়। আমাদের জন্য বিবেচ্য হচ্ছে ভোটাররা তাদের ভোট যেন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারবে। আমরা নির্বাচনে ভোটাররা যেন তাদের ভোট দিতে পারে সেই পরিবেশ বজায় রাখার উপর বিশেষ করে নজর দিয়েছি। তিনি বলেন, এবার নির্বাচনে রাজনৈতিকভাবে অংশগ্রহণের সুযোগ ছিল। দেখা গেছে দু একটি দল ছাড়া রাজনৈতিক প্রতীকে অংশগ্রহণ করেনি, যার ফলে নির্বাচনটা আগের মতো স্থানীয়ভাবে ব্যক্তিভিত্তিক হয়েছে। যদিও রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেছেন, তবে রাজনৈতিক পরিচয় নয়। গতকাল 19 উপজেলায় ভোট গ্রহণের বিষয়ে কাজী হাবিবুল আওয়াল বলেন, রোববার 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে 2 জন পোলিং অফিসার নির্বাচনী অপকর্মে লিপ্ত ছিলেন। এদিক থেকে আমরা কঠোর ছিলাম। তিনি বলেন, নির্বাচনে মোট 4 জন আহত হয়েছেন, 2 জন গুরুতর। সেখানে মোটামুটি বলা যায় কোপাকুপি হয়েছে, খুব যে গুরুতর ওরকম কিছু নয়। তিনি বলেন, নির্বাচনে কিছু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেই থাকে, অর্থের লেনদেন হয়ে থাকে, অনৈতিকভাবে অর্থের লেনদেনের খবরও আমরা পেয়ে থাকি। এগুলো বাস্তবতা। এগুলো উত্তরণের চেষ্টা আমরা আলাপ আলোচনা করে কিভাবে ঠিক করা যায় তা ঠিক করব। তবে সার্বিকভাবে আমার মনে হয় নির্বাচনটা শান্তিপূর্ণ হয়েছে। প্রশাসন ও পুলিশের যে ভূমিকা তা প্রশংসনীয়। আমাদের নির্দেশনা তারা কঠোরভাবে প্রতিপালন করছেন। রাজনৈতিক সদিচ্ছাও ছিল খুব ইতিবাচক। হুমকি মোকাবেলা রাজপথে আমরা প্রস্তুত বলছেন ওবায়দুল কাদের। বিএনপি আন্দোলন করতে পারবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই। আমরা ভয় পাই অগ্নি সন্ত্রাসের। যে আগুন সন্ত্রাসের সংস্কৃতি তারা চালু করেছে, এর বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় আমাদের অবশ্যই শান্তি সমাবেশ করতে হবে, প্রতিরোধ করতে হবে। তিনি বলেন, সেটা আমরা আগেও করেছি, ভবিষ্যতেও এ ধরনের হুমকি মোকাবেলা করতে রাজপথে আমরা প্রস্তুত। সরকারের দুর্বল নীতির কারণে সীমান্তে হত্যাকাণ্ড আবারও শুরু হয়েছে। বিএনপির মহাসচিব এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, সীমান্ত এলাকার মাঝে মধ্যে এ ধরনের ঘটনা ঘটে। বিএনপি আমলে তো এটা আরও বেশি ছিল। কোনো ঘটনা ঘটলে 2 দেশ একসঙ্গে বসে আলাপ আলোচনা করছে। পুনরাবৃত্তি ঘটলে কার্যকর ব্যবস্থার উদ্যোগ নেওয়া হচ্ছে। তাই এখানে হত্যার উৎস বিএনপির আবিষ্কৃত শব্দ। তারা নিজেরা যা চর্চা করেছে এখনও তাই হচ্ছে বলেই মনে করছে। বাজেট দেওয়া হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য বলে দাবি করে কাদের বলেন, বাজেট করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য, লুটপাট করার জন্য নয়। বিএনপির আমলে যে লুটপাটের রাজত্ব সৃষ্টি করেছিল, দেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল। অন্ধকার গহ্বর থেকে দেশকে রক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লুটপাট করে কেউ এখানে পার পাবে না।
কালো টাকা সাদার সুযোগের সমালোচনা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কালো টাকা সাদা সাইফুর রহমানও করেছেন এবং খালেদা জিয়াও করেছেন, তারাও তাহলে দুর্বৃত্ত? কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ প্রসঙ্গে তিনি বলেন, আদার দিয়েছি রুই কাতলা ধরার জন্য। আওয়ামী লীগ দেশটাকে জাহান্নামে নিয়ে গেছে বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার দেশটাকে জাহান্নামে নিয়ে গেছে, দেশের সকল কাঠামো ধ্বংস করে ফেলেছে, আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নষ্ট করেছে। আজ আওয়ামী লীগ না করলে কারো চাকরি হয় না। দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে আওয়ামী লীগ। তাদের মিথ্যা বলার জুড়ি মেলা ভার। আওয়ামী লীগ কোন মুখে গণতন্ত্রের কথা বলে? এরকম একটি দল দেশ ও জাতির জন্য বড় সমস্যা। তারা দেশকে বিক্রি করে দিচ্ছে, দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে। আসুন সবাই মিলে দেশটাকে বাঁচাই। মির্জা ফখরুল বলেন, নিজের সততা দিয়ে দেশের আমূল পরিবর্তন এনেছিলেন জিয়াউর রহমান। তিনি বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছেন। শেখ মুজিবুর রহমান 4টি বাদে সব গণমাধ্যম বন্ধ করেছিলেন। জাতীয় প্রেস ক্লাব তো জিয়াউর রহমানের অবদান, অথচ তার নামই উচ্চারণ করতে চায় না। তিনি বলেন, আজ দেশের প্রত্যেক ব্যক্তির উপর 1,55,000 টাকা ঋণের বোঝা। এরপরও তারা বাজেট দেয় যেখানে কোনো দিক নির্দেশনা নেই। আজকে এই সরকার দেশটাকে কোথায় নিয়ে গেছে? এরপরও যেসব বুদ্ধিজীবী তাদের প্রশংসা করেন, তারা কি নিজেদের বিবেককে প্রশ্ন করেন? সুতরাং আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বলবো, আপনারা জাতি গঠনে কাজ করুন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করুন। আজকে ডাকসু নির্বাচন নেই, কোনো নির্বাচন নেই। এ সময় জিয়াউর রহমানের কর্মকাণ্ড নিয়ে সারা দেশে ওয়ার্কশপ করার কথাও বলেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, আওয়ামী লীগ দুর্নীতি ও সন্ত্রাসের বাইরে যেতে পারে না, তাদের কেমিস্ট্রিতে এটা নাই। আওয়ামী লীগের চরিত্রই কাউকে সহ্য করতে না পারা। তারা প্রথমত সহিষ্ণুতায় বিশ্বাস করে না। পক্ষান্তরে জিয়াউর রহমান সবার কথা শুনতেন, তিনি কথা কম বলতেন। তিনি বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তি, সবার সঙ্গে কথা বলে যেই শিক্ষা কমিশন গঠন করেছিলেন, তা বাংলাদেশে আর কখনো হয়নি। ঝিনাইদহ, আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার, থানায় হামলা ভাঙচুর, আহত 25। ঝিনাইদহের শোলকুপায় মোস্তাক শিকদার নামে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতারের ঘটনায় থানায় হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় 6 পুলিশ সদস্য সহ কমপক্ষে 25 জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অর্ধশতাধিক টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। পুলিশ জানায়, সকালে একটি হামলা মামলার এজাহারভুক্ত আসামি মোস্তাক শিকদারকে গ্রেফতার করে পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিকেল 3:30টার দিকে শৈলকুপা থানা ঘেরাও করে হামলা করে। তিনি ধলহরাচন্দ্র ইউনিয়নের মৃত আব্বাস সাত্তার শিকদারের ছেলে। হামলাকারীরা মেয়র কাজী আশরাফুল আজম ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নুর সমর্থক বলে জানা গেছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম চৌধুরী জানান, হামলাকারীদের ইটের আঘাতে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হন কনস্টেবল তরিকুল ইসলাম বিনা, ইকবাল হোসেন, আব্দুস সালাম কালু তরফদার, ইমরান খান ও ডিএসবির এএসআই হারুনুর রশিদ। আহতদের মধ্যে আব্দুস সালাম ও ইকবাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়েছে। আহত কনস্টেবল তরিকুল ইসলাম বিনা, ইকবাল হোসেন ও কালু তরফদারের বাড়ি খুলনায়, আব্দুস সালাম ও ইমরান খানের বাড়ি চুয়াডাঙ্গা এবং ডিএসবি এএসআই হারুনুর রশিদের বাড়ি কুষ্টিয়ায়। হাসপাতালে ভর্তি শৈলকুপায় থানার কনস্টেবল ইকবাল হোসেন জানান, আমরা ডিউটিতে ছিলাম। বিকেল 3:30টার দিকে 500-700 মানুষ থানা ঘেরাও করে। কিছুক্ষণের মধ্যে তারা থানায় হামলা শুরু করে। তারা ইট ও পাথর নিক্ষেপ করতে থাকে। হাসপাতালে চিকিৎসারত কনস্টেবল কালু তরফদার জানান, আমি অন্য একটি স্থানে ডিউটিতে ছিলাম। এ সময় থানা থেকে ফোন করে জানানো হয় দ্রুত থানায় আসেন। থানার সামনে আসতেই দেখি মিছিল দিতে কয়েকটি ট্রাকে শত শত মানুষ থানায় হামলা করে। সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ও পুলিশ লাইন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেদী হাসান জানান, সদর হাসপাতালে 6 জন পুলিশ সদস্য ভর্তি হয়েছেন। তাদের মধ্যে 2 জনকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। 10 মিনিটের এই হামলা ঘটনায় অন্তত 6 পুলিশ সদস্য আহত হয়েছে। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 2 জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। 10 মিনিটের এই হামলা ঘটনায় অন্তত 6 পুলিশ সদস্য আহত হয়েছে। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 2 জনকে আটক করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।